Ay, ay, ay. লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের স্পেশাল নিউ ইয়ার পার্টিতে সবাইকে স্বাগত। আজ আমার আর আমার ফিয়ন্সের এঙ্গেজমেন্ট। আজকে আমাদের এত একটা ইম্পর্টেন্ট দিনে আপনারা সবাই এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনারা পার্টিটাকে এনজয় করুন আর আমাদের আশীর্বাদ করবেন। সুগা, তোমার কি অবস্থা আছে? এটা ওঠো সুগা, তুমি যদি না ওঠো তাহলে কি সব কিছু ঠিক করবে সুগা? তুমি ঠিক হয়ে যাও সুগা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের জ্ঞানে ফিরে আসো সুগা। তোমাকে তোমার জ্ঞানে ফিরে আসতেই হবে সুগা, না হলে দেখে কে বাঁচাবে? থেকে তো বিপদ থেকে বাঁচাতে হবে সুগা, সব কিছু আলোচনা ঠিক করতে হবে সুগা। তুমি যদি সুস্থ না হও কি করবে সুগা? ওঠো সুগা, উঠে পড়ো এবং শুয়ে থাকা তোমাকে মানায় না সুগা। ওঠো ওঠো সুগা, ওঠো। ম্যাম, আপনার সময় শেষ হয়ে গেছে। ম্যাম, আপনি কাঁদছেন? কেন ম্যাম? আপনি কাঁদছেন কেন এভাবে? দেখো না আয়ু, দেখো ও চোখ খুলছে না। সুগা চোখ খুলছে না, দেখো আয়ু, ও ঠিক হচ্ছে না, ও উঠছে না। ম্যাম, আপনি শান্ত হন, এভাবে স্ট্রেস নেবেন না। উনি ধীরে ধীরে ঠিক করছেন, উনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। আর আপনি যদি এইভাবে পেশেন্টদের সামনে মানে সুগার সামনে কাঁদতে থাকেন তাহলে হিতে বিপরীত হতে পারে ম্যাম। আপনি বোঝার চেষ্টা করুন আর নিজেকে শান্ত করুন ম্যাম। শান্ত হন আপনি। আমি কিভাবে শান্ত হতে পারি বলতে পারো? আজ সুগার এই অবস্থার জন্য শুধুমাত্র আমার দাদা দেয়, নিজের দাদার জন্য আজ সুগার এই অবস্থা। কীভাবে মেনে নেব বলো? দেখুন ম্যাম, আপনার তো এতে কোনো দোষ নেই, এটা তো আপনার সম্পূর্ণ দাদার দোষ। আপনার দাদার দোষের কারণে আপনি কেন অনুতপ্ত হচ্ছেন? এখানে আপনার কোনো দোষ নেই ম্যাম, তাই আপনি শান্ত হন। যতই আমার দাদার দোষ হোক না কেন, দাদার বোন হই আমি। আমার দাদার যা দোষ করবে সবের কিছু না কিছু ভাগে আমিও তো হব, তাই না? হ্যাঁ, তা তো বটেই ভাব, কিন্তু এইসব নিয়ে আপনি আর চিন্তা করবেন না। আপনি নিজেকে শক্ত করুন আর নিজের মনকে শান্ত করুন। এরপর এদিকে দেখুক নিজেদের এঙ্গেজমেন্টের রিচুয়ালস এবং সব কিছু শেষ করে রোজের কাছে আসে আশীর্বাদ নেওয়ার জন্য।
থাক বাবা থাক, আমি এমনিতে আশীর্বাদ করছি তোরা দুজনে যেন সব ঝড় একসাথে সামলাতে পারিস, আর সারা জীবন এইভাবেই যেন সুখে থাকিস, আর দুঃখের সময় একে অপরের হাত যেন কখনো না ছাড়িস। তুমি একদম চিন্তা করো না গ্রানি, একবার যতক্ষণ এই হাত আমি শক্ত করে ধরে নিয়েছি আর কোনোদিনই ছাড়বো না, একদম ফেভিকলের মতন আটকে থাকবো। কি তাই তো? খুশি তো তুমি? হ্যাঁ, আমি তো খুব খুশি, খুব খুশি আমি। এই তো আমার নাতবউ খুশি, কেন খুশি হবে না? কত ভাগ্য করলে আমার নাতির মতন একটা ছেলে, আমাদের মতো এত সুন্দর একটা পরিবার, এত বড় লোক একটা শ্বশুর বাড়ি পাই। কটা মেয়ে ভাগ্যে থাকে এত বড় লোক শ্বশুর বাড়ি। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, ওর ভাগ্য আছে তো বটে, নাহলে কি এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর সব কিছু এত সহজে কেউ পেয়ে যায়? হ্যাঁ সে তো বটে। আচ্ছা তোরা এবার নিজের মাকে প্রণাম কর, মাকে প্রণাম করতে হবে তো না? হ্যাঁ শাশুড়ি মাকে তো প্রণাম করতে হবে। কি বলেন শাশুড়ি মা, আপনাকে প্রণাম তো করবো তাই না? পাটা বাড়ান দেখি। না থাক, এসবের কোনো দরকার নেই, আমাকে প্রণাম করার কোনো দরকার নেই তোমার। বৌমা এটা বললে হয় নাকি? হ্যাঁ মা, কেন প্রণাম করবে না? তুমিও গুরুজন, তোমাকেও তো প্রণাম করতে হবে, আমরা দুজনেই তোমাকে প্রণাম করব। এরপর থেকে দুজনাই জিনকে প্রণাম করার জন্য যায়, আর জিন বেচারি এত লোকের মাঝখানে কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না, তাই কোনো রকমই নিজেকে কন্ট্রোল করছে। এখানে কেউ একজন মিসিং আছে, ঠিক মনে পড়ছে না। জিমিন, হ্যাঁ মা, জিমিন কোথায়? হ্যাঁ জাঙ্কুক তো ঠিকই বলেছে, জিমিন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। এখানেই কোথাও আছে, কোথায় আর যাবে ও? অন্যদিকে হসপিটালে আয়ু। জিমিন ম্যাম, আপনার ভিজিটিং আওয়ার কিন্তু শেষ হয়ে গেছে, আর আপনি এখানে থাকতে পারবেন না, তাই আমি কি বলি, আপনি বাড়ি চলে যান, দিনকাল ভালো না, রাত হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান। না বলে কি আরেকটু থাকলে হতো না? না, আর আপনাকে থাকতে দেওয়া যাবে না ম্যাম, বুঝতেই তো পারছেন হসপিটালের রুল, ব্রেক হলে আমার চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, তুমি সুগার খেয়াল রেখো কেমন? ম্যাম এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যারের খুব ভালো করে খেয়াল রাখবো, আর তে ম্যামও তো আমাকে এই দায়িত্বই দিয়েছেন। ঠিক আছে, আজ তাহলে আসি কেমন? এরপর জিমিন হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমি জিনের সাথে একমত, ও কোথাও হয়তো আছে আশেপাশে, তোরা আর দাঁড়িয়ে থাকিস না, চ, অনেক রাত হয়েছে, খেয়ে নিবি। হ্যাঁ গ্র্যানি যতক্ষণ বলেছে, চলো। জিমিন যে বাইরে গেছে এটা সেটা বুঝতে দেওয়া যাবে না, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন যেভাবে করে হোক সামাল লেগেছে, এরপরে যদি ওর বুঝতে শুরু করবে তখন মুশকিলে পড়তে হবে। কি হলো মা, কি ভাবছো? আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো। হ্যাঁ তোরা এগো, আমি যাচ্ছি, চ। এরপর জাঙ্কুকের গ্র্যানি আর তে এগিয়ে গেল, আর জিন, না আমি এক কাজ করি, আমি জিবিনকে ফোন করে বলে দিই যে ও যাতে বাড়ি চলে আসে যত তাড়াতাড়ি সম্ভব। মা ফোন করছে। হ্যালো মা, বলো কি হয়েছে? তুই যেখানে আছিস সেখান থেকে যত শীঘ্র সম্ভব বাড়ি চলে আয়, তোকে সবাই খুঁজছে। কি খুঁজছে? মা আমি এখনই আসছি, আমি আর 5-30 মিনিট অপেক্ষা করো, আমি আসছি, ওয়েট, আমি এখন রাখলাম। ভালো মেয়েটা বাড়ি চলে আসলে ভালো, ঠাকুর দেখো তুমি, সবই তো বুঝতে। কে আসবে? কার আসার কথা বলছো মা? কই কার আসার কথা বলছি? কারোরই আসার কথা বলছি না তো, কে আসবে? কেউ আসবে না। কিন্তু আমি তো শুনলাম, মনে হলো তো আসার কথা বলছে। আবার কি হলো? তুই এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? কি ভাবতে শুরু করলি? চল খেয়ে নিবি।
খাওয়া হয়ে গেছে তোর? না তো, এখনো খাওয়া হয়নি আমার, তোমাকেই ডাকতে এলাম, চলো। আচ্ছা চল যাই। আমাকে যেতে বলে আবার তুই কোথায় ওদিকে যাচ্ছিস? তুমি এগো, আমি জিমিনকে নিয়ে আসছি। এরে না 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 না, জিমিনকে খুঁজতে হবে না, জিমিন ওয়াশরুমে গেছে, একটু পরে চলে আসবে। তুই চ, ওর সাথে আমার দেখা হয়েছিল। ওয়াশরুমে? হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছে। ওর একটু শরীরটা খারাপ লাগছিল, তাই ফ্রেশ হতে গেছে। শরীর খারাপ লাগছে? আগে বলোনি কেন? আমি তাহলে ডক্টর ডাকবো। আরে ডক্টর ডাকতে হবে না, ও এখন একটু ঠিক আছে, চোখে মুখে জল দিক, ঠিক হয়ে যাবে। তুই এখন চ, খেয়ে নিবি, আর আজকে তোর ক্লাস নেই, সেই সব নিয়ে চিন্তা কর। এরপর ওরা সবাই মিলে খাওয়ার টেবিলে চলে যায় এবং সবাই খাওয়া দাওয়া শুরু করে। এখানে তো সবাই আছে, জিমিন কোথায়? জিমিন খেতে এলো না? জিমিন আসছে মা। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি। ও তুমি চলে এসেছো? এতক্ষণ কোথায় ছিলে জিমিন? আসলে গ্র্যানি, জিমিনের শরীর খারাপ ছিল, তাই ও ওয়াশরুমে গেছিল। হঠাৎ এই ছেলে আমার সাইড নিচ্ছে কেন? ও, তার মানে এটা মায়ের কাজ। ঠিক আছে। হ্যাঁ, আসলে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, এর জন্য আর কি। আর এখন আমি ঠিক আছি। আর ওদের আজকে ফার্স্ট নাইট, রুম ডেকোরেটও তো করতে হবে না? কি বলো বৌদি, তাই না? এইসব মজা করতে করতে সবাই খাওয়া দাওয়া শেষ করে, আর জিমিন যায় রুম ডেকোরেট করার জন্য। আর তেকে আপাতত অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। দাদু ভাই, আজকে রাতে তুই এতদিনকার সব কিছুর হিসাব নিতে পারবি, তো অল দ্য বেস্ট। দেখো তে, তুমি যেটা করতে যাচ্ছ সেটা আগুনে ঘি ঢালার মতো। আগুন যদি দাও দাও করে চলে যায়, সেই আগুনে তুমি ঝলসে পুড়ে ছাই হয়ে যাবে। আর জ্বলা বা ঝলসানোর মতন কিচ্ছু নেই। অলরেডি তোমার দাদা আমার জীবন জ্বলিয়ে ঝলসে ছাড়খাড় করে দিয়েছে। এবার ওর পালা। ওর খুব বিয়ে করার শখ না? ওকে এমনভাবে জ্বালাবো যে এই আগুনে ও জ্বলে পুড়ে নিজেই খাক হয়ে যাবে। আমার সাথে, আমার দাদার সাথে, আমাদের সাথে করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি ওকে পেতে হবে, আর আমি ওকে দিয়ে ছাড়বো। ওই বাধ্য হবে শেষ পর্যন্ত আমাকে নিজে থেকে ছেড়ে দিতে। এটা যদি আমি না করতে পারি, আমার নামও তে না। আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো তো তোমার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এরপর জিমিন থেকে ধরে ধরে নিয়ে গিয়ে চাঙ্কুকের রুমে বসায়, যে রুমটাতে জিমিন ডেকোরেট করেছিল। আচ্ছা তে, তুমি এখানে বসো, ও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে।